গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। তো অনুষ্কা ব্লগসে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আজকের ব্লগটা একটু অন্যরকমই হতে চলেছে, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখলে তো আমি ম্যাজিক করে বিছানাটাও মানে আগে ঘুম থেকে ওঠার পরে তো বিছানাটা অলঝড়ি থাকে, তাহলে ঠিক করে নিলাম। এখন আমি ব্রাশ করে নিচ্ছি। তো তারপরে মুখ টুক মুছে নেব। মুখ টুক মুছে নেওয়ার পরে আমি একটু রেডি হয়ে তারপরে আমি খাবো। তো আমি আজকে যদিও তো খেয়েছি চা, আমি কিন্তু অন্যদিন চা খাই না। আমি সাধারণত দুটো বিস্কুট বা জল, আর আমি কিন্তু জলও খেয়েছি, সেটা তোমাদেরকে দেখাতে ভুলে গিয়েছি, গরম জল। তো যদি তখন ঠান্ডা, তো আজকে না আমার প্রচুর সর্দি ছিল, জ্বর ছিল, কাশি ছিল। কাশির জন্যই আমি এই লাল চা, গোলমরিচ, আদা দিয়ে খেয়েছি। আর জানি না মাকে কী দিয়েছিলো, মাই করেছে। আর মুড়ি, যদিও তো বাড়িতে বিস্কুট নেই। তো আমরা বাজার যাব কিছুক্ষণ পরে। আশা করি আমার গলা দেখে তোমরা বুঝতে পারছোই যে আমার একটু গলাটা খারাপ। তো এখন আমি চা খেয়ে নিচ্ছি। আর এখন আমি ভিডিওটা কিন্তু এডিট আমি হাফ করে কিন্তু করেছি, হ্যাঁ। তো কি বলবো, আর মুড়িটা যে আমি দেখালাম ওটাও কিন্তু আমি মাখিয়েছি। আর তোমাদের জাস্ট একটু ভালো লাগার জন্য এই ঠান্ডার মধ্যে জানলাটা খুলে দিয়েছি। প্রচুর হাওয়া এসেছিলো, এখনও জানলাটা খোলাই আছে। দেখতে থাকো ব্লগটা। যাচ্ছি বাজারে, কি সেটা বলা যাবে না, সেটা হচ্ছে সিগারেট। এরকম আমার আমি যাচ্ছি, ও ব্যাগ নিচে দেয় কিন্তু কিছু নেই। তো 4টার মতো আমরা বেরিয়েছি। তো চলো, আর আমরা কিছু রিলস করতে বাজার থেকে চলে এসেছি। তো আমরা একটা ভিডিও কিন্তু পোস্ট করেছি, যে ভিডিওটা ভালো হয়নি, অনেক লোক ছিল এই জন্যই। তো চলো এখন বাড়ির উদ্দেশ্যে যাই। আর মা আমাকে কিছু গালামাল খরচ আনতে বলছিল, যেগুলো আমি আনিনি। তো চলো বাড়ি গিয়ে আবার ঠান্ডার মধ্যে জল দিয়ে স্নান করতে হবে। বন্ধুরা, আমি এসে স্নানও করেছি। তো আমি এসে দেখেছিলাম আমাদের বাড়িতে একটা দাদু এসেছিল। তো ওই দাদুটা আমাদের বাড়িতে মাঝে মধ্যেই আসে। আমার দাদুর বন্ধুর ভাই, সে গল্প টল্প করে চলে যায়, তার নাকি বন্ধু এসেছিলো এই জন্যই। তো তার সাইকেলও আমি চালিয়েছিলাম। আর এই দেখো, এদিকে আমি ভাবছিলাম যে আমি কি পরবো। এদিকে আমি রেডি হয়ে গেছি, আর আমার সাথে এতে একটা জিনিসও রেডি হয়ে যাচ্ছে। সেটা কি তোমরা কি দেখবে? হ্যাঁ দেখবে, দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো, প্রত্যেকবার তো ঘরেই হয়, এবার এখানেই হবে। দেখো দিদা, টাটা। জানি সুন্দর হয়নি। 1 2 3 হ্যাপি ক্রিসমাস ডে। গুড নাইট বন্ধুরা। তো আমাদের কেক কাটা হয়ে গেছে। তো তোমাদের সাথে আমি কালকে আবার সকালে গুড মর্নিং বন্ধুরা। তো আমি আবার চলে এলাম। তো আমি আজকে উঠেছি হচ্ছে 9টা 17 না 18 এরকমই হবে, অত লক্ষ্য করিনি। তো এই দেখো, এদিকে আমাকে আমার সান্টা ক্লজ আমাকে গিফট দিয়ে গেছে। সেই গিফটটা হচ্ছে চকলেট। আর এই গিফটটা কিন্তু আমাকে আমার মাই দিয়েছে। আচ্ছা, আমার যে বলে তো আমার মাই আমার সান্টা ক্লজ না। তো এই দেখো, এদিকে আমার মা আমাকে গিফটটা দিয়েছে। আর আমি কিন্তু জানিও না এই গিফটটা মা কখন রেখেছিল, আমি কিন্তু জানিও না, দেখিও নি। হ্যাঁ, লুকিয়ে লুকিয়ে দিয়েছে আমাকে। আর আমি কিন্তু সারা রাত এরকম 12টার মধ্যে জেগেইছিলাম, 12টার সময় কেক কেটেছি। তোমরা তো দেখেইছো ব্লগটা, সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবে। তো তোমরা সবাই আর তোমাদেরকে দেখে দেখে আমি চকলেটটাকে খেয়ে নিলাম। তো
টাটা বাই বাই, দর্শক ভালো থেকো সুস্থ থেকো।